কারণ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, উনি নিজেই বুঝেন নাই, তো এখন আমি আপনি আর কি বুঝবো? কেউই বুঝে নাই, কেউই বুঝে নাই কেন হলো না হলো। এবং দেশে যখন একটা বিশাল অস্থিরতা চলছে, একটা পুরনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও করে দখল করে ফেলা হবে, প্রকাশ্যে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করা হচ্ছে। আমরা দেখলাম আজকে শহীদ মিনার থেকে একটা মিছিল বের করার কথা ছিল, সিম্পল মিছিল, শহীদ মিনার টু শাহবাগ, শাহবাগ টু শহীদ মিনার বা ধারে কাছে, মানে এর বাইরে কোথাও না, ক্যাম্পাসের ভেতরেই থাকবে। সেই মিছিলটা পর্যন্ত আটকে দেওয়া হলো। এই পরিস্থিতিতে কেন এই সর্বদলীয় মাইনাস আওয়ামী লীগ মিছিল বৈঠকটি হলো, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে বুঝেন নাই, আমরা কেউই বুঝিনি। আমার কাছে যেটা মনে হয়, এটা একটা রুটিন গেট টুগেদার টাইপের হয়েছে, যেখানে ধরেন যেহেতু একটা রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে এই দেশের মধ্যে, যেটা খুব স্বাভাবিক পরিস্থিতি নয়, স্বাভাবিকভাবে সরকার চেয়েছে যে সকল রাজনৈতিক দলগুলোকে, সকল বলতে আবার বলছি মাইনাস আওয়ামী লীগ, এদের সাথে একটু জাতিসংঘ মহাসচিবকে মিট করিয়ে দিয়ে একটা ইমপ্রেশন দেওয়া যে পলিটিক্যাল সাপোর্টটা আসলে ডক্টর ইউনূসের সরকারের প্রতি আছে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে বাইরে এই মেসেজটা আছে যে ডক্টর ইউনূসের আসলে পিছনে খুব একটা বড় সমর্থন নেই, উনি আর্মি ব্যাকড একটা সরকার, যেটা একমাত্র সেনাবাহিনী বা জেনারেল ওয়াকারের ইচ্ছাধীন অবস্থায় ক্ষমতা আছেন। এই ইমেজ থেকে বের হয়ে আসার জন্য এই বৈঠকটি করা হয়েছে বলে আমার